একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি। তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন জীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি। আমরা কোনো জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসেবে আবেদন করি। জাতীয় প্রতীকের যে সংবিধানের যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র সাপলার কোনো জাতীয় প্রতীক না। সেই জায়গা থেকে যখন এই জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীষ বা ধানের ছড়া আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি, আমরা তারা আরেকটা রাজনৈতিক দলের মার্কা দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে শাপলা জাতীয় প্রতীক হিসেবে, জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি। এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় শাপলা নেই, এই জন্য দেওয়া হবে না। দেখেন উনি কিন্তু কোনো আইনগত বাধার কথা বলেন। তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি, এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে এই তালিকা সংশোধন করতে পারে। তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোনো মার্কা যোগ করবে না বিয়োগ করবে, এটা তো তাদের কাজ। তো তারা যখন সেই কাজ করে না, আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো। রাজপথ থেকে আমরা সেই কথা বলছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায়, কারো যদি নার্ভ ঠান্ডা হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নার্ভকে আরো শক্ত করে নেন, এই দিন আসতে বেশি দেরি নাই। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।